নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো এগ 65। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে আর বাড়িতে ডিম থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর এর মধ্যে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, দেব জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, এরপর দেব অল্প গরম মশলার গুঁড়ো। আর ডিমের কুসুমগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিয়ে দিতে হবে এর মধ্যে। এরপর এর মধ্যে দেব 2 চামচ পরিমাণ বেসন বাইন্ডিংয়ের জন্য, দেব স্বাদ মতো লবণ আর অল্প হলুদ, আর দেব কয়েকটা কারি পাতা। এবার শুকনো অবস্থায় সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এগুলো থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। ভাজার জন্য কড়াইতে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল। এরপর এক এক করে বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এর মধ্যে দেব কারি পাতা। শুধু তেলে কারি পাতা দিলে তেলটা ছিটতে পারে, তাই আমি পেঁয়াজ দিয়ে তারপর কারি পাতাটা দিয়েছি। মিনিট দুয়েক পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব অল্প একটু গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো। অন্যদিকে একটা সসের মিক্সচার তৈরি করে নেব, যার জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ টমেটো সস, হাফ চামচেরও কম সয়া সস, আর দিয়েছি 1 চামচ চিলি সস। এবার অল্প জল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেলে সসের মিক্সচারটা দিয়ে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা বলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এই সময়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশি থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল এগ 65। রেসিপিটা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটা গার্লিক চিলি রাইসের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে আমি এই ভিডিওটাও দিয়ে দেব।